সুন্নি আলেম বলেছিলেন সেই ব্যক্তি মিজানুর রহমান আজহারীর মাথা নিয়ে আসতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি তেলাওয়াত করেছি সূরা সফ 8 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, এমন এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমকে তারা তাদের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ বললাম আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ এই কোরআনকে প্রতিষ্ঠিত করবই ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম প্রচার করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন ইসলাম প্রচার করলেন তখন আবু জেহেলের আর সহ্য হলো না। আবু জেহেল চিন্তা করল এই মুহাম্মদ যদি বাপ দাদার ধর্ম বাদ দিয়ে সে তার আল্লাহর কোরআনুল কারীম খানা বাস্তবায়ন করে তাহলে আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে, নেতা আমি বন্ধ হয়ে যাবে, আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদেরকে কেউ আর খোদা বলে মানবে না। সম্মানিত হাজিরিন, এই আবু জেহেল আল্লাহ রাসূলের কোরআন বন্ধ করার জন্য মক্কার প্রধান গেটের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরাকে দাঁড় করায় দিলেন। ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি এই গেটের মধ্যে দাঁড়াও, যতগুলো মানুষ এই মক্কার মধ্যে আসবে তুমি তাদেরকে নিষেধ করে দিবে মুহাম্মদ নামে একজন পাগল আছে, তার ধারে কেউ যাবে না। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ নামে একজন পাগল আছে, কেউ যাবেন না। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে যেই কাজটা নিষেধ করা হয় আমরা ওই কাজটা বেশি করি কি করি না? সম্মানিত হাজিরিন, ওয়ালিদ ইবনে মুগীরা দরজার মধ্যে দাঁড়ায় বললেন এই ভিতরের মধ্যে কেউ প্রবেশ করবেন না। সকল মানুষ বড় চিন্তা করলো আর কিছু যদি না দেখি তারপরও এই মুহাম্মদ নামের মানুষটাকে না দেখে বাড়িতে ফেরবো না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কথা বলার পর সকল মানুষগুলো যখন মুহাম্মাদের কাছে ছুটে গেল, ছুটে যাওয়ার পর আবু জেহেল কি করলেন? দারুন নাদওয়ার বৈঠক বসাইলেন। দারুন নাদওয়ার বৈঠক বসানোর পর ওই বৈঠকের মধ্যে আলোচনা করতেছে মুহাম্মাদের কুরআনুল কারীম খানা কেমনে বন্ধ করা যায়, মুহাম্মাদের প্রচার প্রসারণ কেমনে বন্ধ করা যায়। এই কথা যখন চিন্তা করলো প্রথমে জিজ্ঞাসা করলো আবু লাহাব, তুমি তো এই রাসূলের আপন চাচা, তুমি আগে বলো এই মুহাম্মদকে কি করা যায়? আবু লাহাব ডাক দিয়ে বলল মুহাম্মাদের কোরআন বন্ধ করতে গেলে মুহাম্মদকে আগে অবৈধ মামলা দিয়ে জেলের মধ্যে ভরাইতে হবে। পরিকল্পনা কার ছিল? আবু জেহেল বললেন আবু লাহাবকে। আবু লাহাব আবার তিনি তার পরামর্শ দিচ্ছেন যে মুহাম্মদকে অবৈধভাবে জেলখানার মধ্যে বন্দী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মুহাম্মদকে বিনা অপরাধের মধ্যে মামলা দেওয়া হলো। তেমনি কিছু সমাজের মানুষ ছিল যেই মানুষগুলো কোরআনুল কারীমের হক কথাগুলো বলেছিল, যেই মানুষগুলো কোরআনের রেফারেন্স নিয়ে কথা বলেছিল। আবু জেহেল মার্কা কিছু মানুষ সেই মানুষগুলোকে অবৈধ মামলা দিয়ে জেলের মধ্যে ভরাইছিল। ঠিক না? সম্মানিত হাজিরিন, আবু জেহেল যখন আবার ওয়ালিদ ইবনে মুগীরাকে বললেন ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার পরামর্শ কি মুহাম্মদকে কি করা যায়? ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে মুহাম্মদকে মক্কার জমিনের মধ্যে আর রাখা যাবে না। যদি মুহাম্মদকে মক্কার মধ্যে রাখা হয় তাহলে কোরআনের প্রচার বেড়ে যাবে। ঠিক কিনা? তেমনি ভাবে মুহাম্মদকে যেমন
এই দেশ থেকে তাড়ায় দেওয়ার ষড়যন্ত্র করলো। তেমনি ভাবে আমাদের দেশের কিছু আলেম গুলোকে দেশ থেকে তাড়ায় দেওয়া হয়েছিল, তাদের জন্মস্থান থেকে তাদেরকে তাড়ায় দেওয়া হয়েছিল। একটাই অপরাধ, তারা কোরআনের কথা বলেছিল, ঠিক কিনা? আবু জাহেল এই কথা যখন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযী কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করে জানাই দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِي كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। হে মুহাম্মদ, তুমি কোরআনের সঠিক কথাগুলো বলতেছো। তোমাকে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা তোমাকে জেলের মধ্যে বন্দী করতে চাইতেছে। আচ্ছা কথা বলেন তো, সেই কোরআনুল কারীম বলার কারণে আল্লাহ রাসূল শিহাবে আবু তালেবের মধ্যে জেল খাটছে কি খাটে নাই? এই কোরআন বলার কারণে আল্লাহ রাসূল উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করে ফেলেছেন। এই কোরআনুল কারীম বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড়ের মধ্যে গামছা দিয়ে মাটির মধ্যে ছেঁচড়ানো হয়েছিল। এই কোরআনুল কারীমের হক কথাগুলো বলার কারণে আল্লাহ রাসূলকে শিহাবে আবু তালেবের মধ্যে অবৈধ মামলা দিয়ে বন্দী করে রেখেছিল, ঠিক কিনা? তেমনি আমাদের সমাজে, এই সমাজের মধ্যে যে মানুষগুলো কোরআনের রেফারেন্স দিয়ে হক কথাগুলো বলে, যেই মানুষগুলো কোরআনের হক কথাগুলো বলে, তাদেরকেও আজকে অবৈধ মামলা দিয়ে আয়না ঘর নামক এই জীবন্ত কবরের মধ্যে রেখে দিয়েছিল, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই কোরআনুল কারীম খানা নাজিল হওয়ার আজ থেকে 1450 বছর হয়েছে। আজ থেকে 1450 বছর আগে এই কোরআনুল কারীমের পারা সংখ্যা কত ছিল? 30 পারা ছিল। এখনই কি তাই আছে? আছে। এই কোরআনুল কারীম 1450 বছর আগে নাজিল হয়েছে। এই কোরআনুল কারীমের সূরা সংখ্যা কত? 114টি। এখনো কি তা আছে? এই কোরআনুল কারীমের আয়াত সংখ্যা ছিল 6666। সেই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম বলার কারণে যদি অবৈধ মামলা খেয়ে জেলখানার মধ্যে পড়েছিল, তাহলে আপনারাই জবাব দিয়ে থাকো। সেই সময় কোরআনুল কারীমের পারা সংখ্যা ছিল 30, এখনো আছে 30। সেই সময়ের মধ্যে কোরআনুল কারীমের সূরা ছিল 114টি, এখনো 114টি ছিল আছে। তখনও ছিল 6666টি আয়াত। 2025 সালে এখনো যদি 6666টি কোরআনের আয়াত থেকে থাকে, তাহলে সেই কোরআনের হক কথাগুলো বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবৈধ মামলা খেয়ে জেলের মধ্যে পড়েছিল, তাহলে এখনকার আলেম ওলামারা জেলের মধ্যে থাকবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা মুসলমান? এই কোরআনুল কারীমের হক কথাগুলো বলার কারণে, এই কোরআনুল কারীম খারাপ হক কথা বলার কারণে শাহবাগের মধ্যে মিছিল হয়েছিল। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিন থেকে বিতাড়িত করার জন্য সেই সময়ের মধ্যে মক্কা শহরের মধ্যে সবার মিছিল ছিল একটাই, যে আজকে আমরা মুহাম্মদকে এই দেশ তাড়া করব। এই মুহাম্মদকে দেশ তাড়া করেছিল আবু জেহেল, উতবা, শাইবা,
প্রত্যেকেই ষড়যন্ত্র করেছিল। দারুন নদওয়ার বৈঠকের মধ্যে বসে তারা ষড়যন্ত্র করেছিল। তেমনি আজকে দুনিয়ার মধ্যে কয়েক বছর আগে দেখা গিয়েছে ওই শাহবাগের মধ্যে কিছু নামধারী টুপিওয়ালা মুসলমান ওই শাহবাগের মধ্যে হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে মিছিল করেছিল, ঠিক কিনা? সেই জাহেলিয়াতের যুগ আর বর্তমান যুগের মধ্যে কোন পার্থক্য আছে? প্রিয় হাজিরিন, কোন পার্থক্য নাই। তেমনি ভাবে একটা কথা আমি বলতে চাই, ডক্টর মিজানুর রহমান আজহারীকে একজন মাওলানা মুফতি সুন্নি আলেম বলেছিলেন, সেই ব্যক্তি মিজানুর রহমান আজহারীর মাথা নিয়ে আসতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রিয় হাজিরিন, নেটের মধ্যে আমরা দেখি নাই, আমরা কি শুনি নাই? প্রিয় হাজিরিন, আমরা শুনেছি। তেমনি ভাবে আবু জেহেল বলেছিল, দারুন নদওয়া বৈঠকের মধ্যে বলেছিল, যেই যুবকগুলো আল্লাহ রাসূলের মাথা কেটে নিয়ে আসতে পারবে, যেই যুবকগুলো রাসূলের মুন্ডু নিয়ে আসতে পারবে, তাকে আমরা 100 উট পুরস্কার দিব। আচ্ছা, কথা বলেন দেখি, সেই সময়ের সেই কথা আজকে 2025 সালে মিলছে কি মিলে নাই? তাহলে বুঝতে হবে সেই সময়ের আবু জেহেল আর বর্তমান আবু জেহেলের গোষ্ঠীরা এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? এই আবু জেহেলকে আমাদের, এই আবু জেহেলকে বিতাড়িত করতে হবে, এই আবু জেহেলকেই দেশ ছাড়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কথাগুলো যখন শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বিতাড়িত করবে, মক্কার জমিন থেকে বিতাড়িত করবে, তার কোরআনুল কারীম খানা কাউকে শুনতে দেওয়া হবে না, এই কথা যখন বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তারা কি পেয়েছিল আল্লাহ রাসূলকে হত্যা করতে? তারা পারে নাই। সাইরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাত 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, কাফেররা চায় এই কোরআনুল কারীমের আলোকে নিভাই দিতে, কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলছি, এই কোরআনুল কারীমের আলো আমি আল্লাহ ছড়াই দেব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আছে না নাই? কোরআনের মানুষ আছে না নাই? যারা আবু জেহেলের মতো করেছে তারাই পতন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি একটা সংক্ষেপে একটা গল্প বলে শেষ করব। প্রিয় হাজিরিন, যেই কথাটা বলেছিলাম, শাহবাগের মধ্যে কিছু নামদারি হুজুর, তেলতেলা হুজুর কিছু টুপি মাথায় দিয়ে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, ইতিহাস ভুলে যাওয়ার নাই, এই ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে। সেই দিনকে আজকে আমরা মনে করব, যেই ব্যক্তিগুলো আল্লামা সাঈদীর ফাঁসির জন্য, যেই ব্যক্তিগুলো হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে মিছিল করেছিল, সেই ব্যক্তিগুলো আমরা চিহ্নিত করে রাখবো। সেই ব্যক্তিদের একদিন পতন হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এক বাঘ বনের মধ্যে 2 বাঘ, এক বাঘ বৃদ্ধ হয়ে গিয়েছে, আর এক বাঘ এখনো জোয়ানে আছে। এক বাঘ, যেই বৃদ্ধ বাঘ, এই বাঘ বলতেছে, আমি এতদিন এই বনের রাজা ছিলাম, এখন আমি বৃদ্ধ হওয়ার পর আমাকে কেউ খাবার দিচ্ছে না, আমি কি শেষ বেলায় না খেয়ে মারা যাবো নাকি? এই বৃদ্ধ বাঘটা এইভাবে বলতেছে। এখন এই বাঘ বলতেছে যে আমাদের তো ভুল হয়ে গিয়েছে, এখন আপনার দায়িত্ব আমি নিলাম, আপনাকে আমি খাওয়ার ব্যবস্থা করবো। সম্মানিত হাজিরিন, এই বাঘ 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস খাওয়ার পর নিজের খাবারে জোগাড় করতে পারে না, আরেকজনকে কিভাবে খাওয়াবে? প্রিয় হাজিরিন, এই বাঘ একদিন বলল বৃদ্ধ বাঘকে যে, রাজা মশাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে, আমি সারা রাত মিলে একটা চিন্তা করে দেখেছি যে এইভাবে তো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমাদের পাশে একটা আছে, মানে ভেড়ার পাল আছে, এই ভেড়ার পালের চামড়া আমি নিয়ে আসবো, এসে তোমাকে পড়ায় দেবো, তুমি ওই পালের মধ্যে ঢুকে তোমার 6টা আমার 9টা খাবে। প্রিয় হাজিরিন, এই বৃদ্ধ বাঘকে যে বুদ্ধিটা দিল, বৃদ্ধ বাঘ
বললো যে এটা কেমন কথা, আবার এটা কেমনে কি হবে? তখন এই যেই বাঘ এই কথাটা বললো, সেই বাঘ যেই কথা সেই কাজ করলো। একটা এই ভেড়ার খাল নিয়ে আসলো, আসার পর এই বৃদ্ধ বাঘকে পড়াই দিল। বৃদ্ধ বাঘকে পড়াই দেওয়ার পর এই বৃদ্ধ বাঘ চলে গেল ওই ভেড়ার পালের মধ্যে যাওয়ার পর যখন তাদের সঙ্গে থাকে একই গোয়ালের মধ্যে যখন যাবে, সে চিন্তা করতেছে এখানে তো আর কেউ আমাকে আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজিরিন? সে বৃদ্ধ বাঘটা ওই পালের মধ্যে চলে গেল, কিসের চামড়া পরে? ভেড়ার চামড়া পরে চলে গেল। এখন সেই দিন ওই মালিকের বাসায় আত্মীয় আসছে। আচ্ছা বলেন তো, যদি ওই ভেড়ার পাল থাকে তাহলে কি ওই মানুষ, ওই ভেড়ার মালিক কি আর অন্য কোনো তরকারি কিনতে যাবে নাকি? প্রিয় হাজিরিন, ওই ভেড়াই তো জবাই করে খাবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজিরিন? এই ভেড়া জবাই করার জন্য এই ভেড়ার মালিক ছুরি ধার দিচ্ছে আর ভেড়ার গোয়ালের মধ্যে যাচ্ছে। এখন দেখতেছে যে এতদিন ভেড়া এতগুলো আমি দেখলাম, কিন্তু এত বড় ভেড়া তো কোনোদিন আমি দেখি নাই। তাহলে এই ভেড়াটাকেই জবাই করতে হবে, ঠিক কিনা প্রিয় হাজিরিন? এই কথা বলে ভেড়ার মালিক চলে গেল। চলে যাওয়ার পর ওটা আসলে ভেড়া ছিল না বাঘ ছিল? বাঘ ছিল প্রিয় হাজিরিন। সুবিধার জন্য ওইখানে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজিরিন? যখন এই সুবিধার মধ্যে ঢুকে গেল, তখন এই ভেড়ার মালিক কি করলেন? ওর কান ধরে টান দিচ্ছে। বাঘ তো মহা চিন্তায় পড়ে গেল, আমি আসলাম আমার সুবিধার জন্য, কিন্তু এইখানে আসি দেখলাম আরো বেশি বিপদে, ঠিক কিনা প্রিয় হাজিরিন? এই ভেড়ার মালিক কি করলেন? বাঘটাকে টান দিয়ে ভেড়া মনে করে বাহিরে নিয়ে আসলেন। বাঘ আসতে চাচ্ছে না, কারণ সে মনে করতেছে আমি যদি এইখান থেকে একবার বের হই আমাকে নিশ্চয়ই ছুরির মধ্যে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তেমন কিছু তেলতালা হুজুর ছিল ওই শাহবাগের ময়দানে, তারা ওই ভেড়ার চামড়া পরে, বাঘ হয়ে ভেড়ার চামড়া পড়েছিল। আজকে তাদেরকে চিহ্নিত করতে হবে, সময় একদিন আসবে তাদেরকে একদিন ওই ছুরির তলে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজিরিন? আমরা ইতিহাস ভুলি নাই, এই ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?